আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ওভারঅল সিএসএস টা শেষ করে ফেলছি। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের কিন্তু একটা প্রজেক্ট আসতেছে যেখানে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে আমরা মিলে প্রজেক্টটা করে দেখাইছি। সো প্রজেক্টটা ক্রিয়েট করার আগে আপনার কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে। প্রথমত আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর গিটটা কিভাবে আপনার ভিএস করে দিতে হয় সেটা দেখতে হবে, এবং ভিজুয়াল স্টুডিও কোডটার সাথে আপনার গিটহাব কেমনে অ্যাড করতে হয় সেটা দেখবেন। আমি আর আপনাদেরকে গিটহাব কিভাবে কি বলে গিটহাবটা কিভাবে অন করতে হয় না হয় এগুলো আর দেখাইলাম না, কারণ গিটহাবটা আপনারা সুন্দর মতো নাইগেস করতে পারবেন। তাও যদি ডাউনলোড করতে না পারেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দেবেন, কারণ গিটহাবটা আপনার খুব বেশি কঠিন কিছু না। সো রাইট নাও আমরা শিখি গিটটা কি করব। সো গিটের বেলায় আমাদের কি করতে হবে, গিটের বেলায় আমাদেরকে এই গিটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে যেতে হবে। এখানে যেয়ে দেখবেন ডাউনলোড ফর উইন্ডোজ, এইখানে সুন্দর মতন এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার সাথে কোনটা যায়। সো আমরা অবভিয়াসলি গিটহাব উইন্ডোজ, এই যে আমাদের x64 পোর্টেবল যেটা, এটাই যে জাস্ট ক্লিক করে দিব। এটা হয়ে গেলেই এনাফ। সো এরপর আপনার ডাউনলোড করার পরে এই যে আমি যদি এখন পোর্টেবলে যাই, এটা যে ডাউনলোড করে এটা সুন্দর মতন চলে আসবে। আমি আর ডাউনলোড করলাম না, বিকজ আমার এটা অলরেডি ডাউনলোড করাই আছে। এরপর প্রথমত আপনি কি করবেন, কমেন্ট প্রমোটে যাবেন। কমেন্ট প্রমোটে যেয়ে দেখবেন যে আপনার গিটটা ইনস্টল করা আছে কিনা। গিটটা ইনস্টল করার জন্য কি করতে হবে, git//version, এটা যদি ক্লিক করেন দেখবেন আমার গিটটা কিন্তু আছে, যদিও এটা অনেক আগের, আর আপনাদের কিন্তু 51 সামথিং আসবে। সো এইটা তো আমরা বুঝলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভিএস কোডে যে গিটটা থাকবে সেইটা প্রপারলি আছে কিনা, কারণ এটা কিন্তু আমাদের দেখতে হবে। সো প্রথমত যে আপনি দেখবেন, প্রথমত ফাইলে যাবেন। ফাইলে যে প্রিফারেন্স বলে একটা জিনিস আছে, এখানে যাবেন। এখানে থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যে এখানে আপনি কি লিখবেন, git ডট enabled। এই যে git ডট enabled আপনার এখানে টিক চিহ্ন নাও থাকতে পারে। সো আপনি সুন্দর মতন এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। টিক চিহ্ন না দিলে কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইটটা যেটাকে গিটহাবের যে আপনার গিটহাব যেটা আছে ওইটা কিন্তু আপনি পুশ করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনার গিটটা রাখতে হবে। আফটার দ্যাট আমরা যেটা বলতে চাচ্ছি যে ফর এক্সাম্পল আমরা টার্মিনালে যে নিউ টার্মিনালে গেলাম। নিউ টার্মিনালে যে দেখবেন আপনার এটা হওয়ার আগে আপনার এই যে এটা শেষ হওয়ার পর আপনি ঠিক এই যে নিচের যে দেখতেছেন এটা প্লাস সাইন, এই প্লাস সাইনে যাবেন। প্লাস সাইনে যে দেখবেন আপনার গিট ব্যাশ বলেটা আছে নাকি। যদি গিট ব্যাশটা না থাকে তাইলে বুঝবেন আপনি কোনো কিছু রং করছেন। হ্যাঁ, রং করলেই যে আপনি ভাববেন যে না আমি আর হইল না, আমার জীবন শেষ, ওই রকম কিছু না। যদি রঙও হয় আমাকে বলবেন যে ভাই এই আপনার মতন করে তো সব করলাম কিন্তু আমার হচ্ছে না, আমি ডেফিনেটলি আপনাকে বলে দিব, কিন্তু মাস্ট আমাকে বলবেন কোথায় প্রবলেম আছে। সো প্রথমত আপনার গিট সেট কোথায় যাবেন, ফাইল, দেন প্রিফারেন্স, দেন সেটিংসে যে আপনি লিখবেন git ডট ই দিলেই এনাবেল চলে আসবে। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোথায় আসতে হবে, টার্মিনালে ক্লিক করবেন। টার্মিনালে ক্লিক করে ঠিক প্লাসের পাশে যে একটা ছোট্ট ডাউন অ্যারো আছে এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন গিট ব্যাশ আছে কিনা। যদি এইটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ইয়েস আপনার সবকিছু ঠিক আছে। সো আই গেস এটা আমি বুঝাইতে পারছি। সো এখন আমরা এই অ্যাকাউন্ট অপশনে চলে যাব। অ্যাকাউন্ট অপশনে যে আপনি দেখবেন যে এই যে উপরে আরেকটা আবার আমি ক্লিক করে দেখাচ্ছি, অ্যাকাউন্ট অপশনের ঠিক উপরে দেখবেন যে এখানে আমার নামটা দেওয়া আছে, কিন্তু আপনার এরকম নাও থাকতে পারে, কারণ আপনি যেহেতু করেন নাই। সো তার জন্য আমাদের কি করতে হবে, আপনার প্রথমে কিরকম দেখাবে, ঠিক এই সাইন ইন টু সাইন সেটিংস এরকমই কিন্তু মেইনলি আপনার দেখাবে। প্রথমত একদম অন করলে যখন আপনি ক্লিক করবেন এরকম দেখাবে। এরপর আমাদের পরবর্তী ধাপ কোনটা, পরবর্তী ধাপ হচ্ছে জাস্ট আ মিনিট, আমি আর একটু জুম আউট করতে হবে। আচ্ছা একটু জুম করে দিই, তাহলে আপনার জন্য ঠিক এইরকমই কিন্তু সেম দেখাবে। সো এখানে আপনি এট ফার্স্ট অফ অল ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আমরা কি করব, হয় আপনি এরকম একটা অপশন পাবেন, অথবা এই অপশন না পেলে আপনি এরকম একটা অপশন পাবেন। যে কোনো একটা অপশন পেতে পারেন, হয় সাইন ইন উইথ গিটহাব অথবা আপনি এরকম একটা অপশন পাবেন। সো এরকম দুইটা যে কোনো একটা অপশন আপনি পেয়ে যাবেন।
সো আপনি হয় সাইন ইনে ক্লিক করবেন অথবা সাইন ইন উইথ গিটহাবে ক্লিক করবেন, যেটা আসুক না কেন দুইটা অপশনের যে কোনো একটা অপশন আসবে। সো আমরা কি কি শিখলাম? প্রথমত আমাদের কাজ করতে হবে কি এই সাইন ইন উইথে ক্লিক করা, এইটাই সবার আগে ক্লিক করবেন। দেন হয় এটা হলো সাইন ইন, অথবা আমাদের সাইন ইন উইথ গিটহাবে ক্লিক করতে হবে। সো এটা আই গেস আমরা বুঝতে পারছি। আফটার দ্যাট আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে যে ইমেল অ্যাড্রেস দিয়ে গিটহাব করছেন সেটার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। মাইন্ডেড যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটাই দিবেন এবং পাসওয়ার্ডটাও কিন্তু সেমটাই দিতে হবে, ভুল করা যাবে না। সো সুন্দর মতন দিবেন। আফটার দ্যাট আপনার এরকম ভাবে একটা অথরাইজ সেকশন চলে আসবে। এটা আমি আরেকবার বলে দিলাম, ইমেল অ্যাড্রেসটা ঠিক দিতে হবে এবং পাসওয়ার্ডটাও কিন্তু আপনার সেমই দিতে হবে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আপনার একটা অপশন আসবে, সেটা হচ্ছে যখন আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার কিন্তু সুন্দর মতন এই যে আমার এই অথরাইজ ভিজুয়াল কোডটা চলে আসবে। আপনি এটা সুন্দর মতন ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম অপশন আসবে, আপনি সুন্দর মতন ওপেনে দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার ভিএস কোডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ভিএস কোডটা ওপেন হয়ে যাওয়ার পরেই আপনার সুন্দর মতন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট সেকশনে এটা কিন্তু সুন্দর মতন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ঠিক এইরকম ভাবেই আমার ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা যখন খুব মানে অনেক সময় ধরে ভিএস কোডে কোডগুলা করবে, তখন আপনার অ্যাকাউন্টসে যে যেমন এই সিকান্দারটা আছে এটা আমি সাপোজ সাইন আউট করে দিলাম। সাইন আউট করে দেওয়ার পরে এইটা আমাকে আবার নতুন করে করতে বলতেছে, কিন্তু নতুন করে করার পর আমি যখন সাইন ইন উইথ সাইন সেটিংসটা করব, দেখবেন আপনি যখন খুব বেশি করবেন তখন এই যে আমাকে ডিরেক্ট বলবে তুমি এটা কন্টিনিউ করে দাও। কিন্তু প্রথম বেলায় কিন্তু আপনার এরকম আসবে না। প্রথম বেলায় আমি আপনাকে যে স্টেপটা বলছি সেই স্টেপ অনুযায়ী করার চেষ্টা করবেন। আর যখন আপনি অনেক বছর ধরে বা কয়েক মাস ধরে যখন আপনি মানে প্রোগ্রামিং করতে থাকবেন বা ওয়েবসাইট বানাতে থাকবেন, ঠিক এইরকমই দেখতে লাগবে। সো এইটা ক্লাসটা হচ্ছে আপনার এই কারণে এই ক্লাসটা করা, কারণ অনেকেই যখন ওয়েবসাইটটা করতে যাবেন অনেক হয়তো বা গিটহাবটা জানবেন না, বা গিটটা কি, বা আপনার কিভাবে ওয়েবসাইটটা পুশ করতে হয়, কিভাবে আসছে, সেটা আমি আজকে দেখাই দিলাম। তাহলে নেক্সট ক্লাসে যখন আমরা প্রজেক্টটা বানাই দেখাবো তখন আর আপনার এইটা নিয়ে পেইন নিতে হবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি বুঝতে না পারেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানান। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।